আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু বিকেসি টেক জোন। আজকের ক্লাস কম্পিউটার অন করব কিভাবে এবং কম্পিউটার অফ করব কিভাবে তা নিয়ে আলোচনা করব এবং কম্পিউটারের সকল প্রকার যন্ত্রাংশগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, কম্পিউটার অন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটি পাওয়ার বাটন। যেমন এইটাকে বলা হয় পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি আমাদের যে পিসিটি আছে, এটা আমরা পিসি অথবা ডেস্কটপ বলি, অথবা একটা ক্যাসিং থাকে। এই ক্যাসিংয়ের মধ্যে যে কোনো জায়গায় এই পাওয়ার বাটনটি থাকে। এরকম চিহ্ন আমরা যেখানেই দেখব সেখানে আমরা ক্লিক করব। যেমন হচ্ছে এই যে এখানে আছে, এই জায়গায় আমরা যখন ক্লিক করব তখন আমাদের কম্পিউটারটি অন হয়ে যাবে। তো অবশ্যই আমরা যখন এটিকে অন করতে যাব, আমাদের কারেন্টের লাইনটা আমাদের দিতে হবে। কারেন্টের লাইনটা দেওয়ার পরে তারপরে আপনি এই সুইচটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারটা অন হয়ে যাবে। অথবা আমরা যদি ল্যাপটপ ইউজার হই তাহলে আমাদের ল্যাপটপের বিভিন্ন স্থানে এই পাওয়ার বাটনটি থাকে। এই চিহ্নটি আমরা যেখানেই দেখব বুঝতে হবে সেটা হচ্ছে পাওয়ার বাটন। এক একটা পিসিতে এক একটা ল্যাপটপে এক এক জায়গায় থাকে, সেটা আপনার খুঁজে বার করতে হবে। তো এই ল্যাপটপের মধ্যে দেখেন কিবোর্ডের সাথেই একদম প্রথম একটি পাওয়ার বাটন আছে। তারপর এই ল্যাপটপে আমরা যদি তাকাই তাহলে এই ল্যাপটপের একদম সাইডে যে বর্ডারটা আছে, এখানে এই যে দেখেন সাইডে পাওয়ার বাটনটি আছে। যদি আমরা এই ল্যাপটপের দিকে তাকাই তাহলে এটা উপরের বাম সাইডে আছে। আর এটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই ল্যাপটপটির ডান পাশে পাওয়ার বাটনটি আছে। এক কথা আমাদের যে পাওয়ার বাটনটি আছে, এই পাওয়ার বাটনের চিহ্নটা দেখলেই বুঝতে হবে যে আমার এটি পাওয়ার বাটন। আমরা এখানে ক্লিক করব, তারপর আমাদের কম্পিউটারটি অন হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কম্পিউটারটি অন হওয়ার পরে আমরা কিভাবে অফ করব সেটা এখন দেখব। কম্পিউটারটা অন হওয়ার পরে আমাদের এমন ডিসপ্লেটা আসবে। তো আসার পরে আমরা এবার আমাদের কাজ মনে করলাম, করার পরে এখন আমি এই কম্পিউটারটি আবার অফ করব। কম্পিউটারটি অফ করতে গেলে আপনার চলে যেতে হবে এই যে স্টার্ট বাটন। এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে এই যে পাওয়ার চিহ্নটি আছে, আমরা এই চিহ্নের উপরে ক্লিক করব। তারপরে আমরা এইখানে দেখেন শাটডাউন। আপনি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারটিকে আপনি শাটডাউন দিতে চান, আপনি এখান থেকে শাটডাউন দিতে পারবেন। আর যদি আপনি রিস্টার্ট করতে চান, যে আপনার কম্পিউটারটি অফ হয়ে আবার অন হবে, সেটা রিস্টার্ট। আপনি এখান থেকে রিস্টার্ট দিতে পারেন। আর শাটডাউন দিলে আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে। এভাবে আপনারা কম্পিউটারটিকে অফ করতে পারবেন। অথবা শর্টকাট কমান্ড যদি আমরা বলি তাহলে আপনার কিবোর্ডের অল্টার F4 ক্লিক করার পরে আপনার এই উইন্ডোজটি আসবে। তখন আপনি এন্টার প্রেস করলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন, কম্পিউটারটি এখন শাটডাউন হয়ে যাবে। এভাবে আমরা কম্পিউটারটি অফ করব। তো বন্ধুরা, এ কম্পিউটার অন অফ করার সিস্টেম। তো আজকে আমরা এখন জানবো কম্পিউটারের সকল প্রকার যন্ত্রাংশগুলো। কম্পিউটারে অনেকগুলো পার্টস আছে, আমরা সকল পার্টস সম্পর্কে ইনশাল্লাহ এখন জানবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে থাকবে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি দেখতে এমন। আমাদের কম্পিউটার থাকে র্যাম, এটার নাম র্যাম। আর এইদিকে আমরা যদি তাকাই তাহলে এটাকে বলা হয় হার্ড ডিস্ক অথবা এইচডিডি অথবা রোম, যেখানে আমরা কোনো কিছু আমাদের ডকুমেন্টসগুলো আমরা সেভ করে রাখবো, যেটাকে বলে আমরা স্টোরেজ, সেটা এইচডিডি অথবা রোম। তারপরে বন্ধুরা, আমরা দেখতেছি এখানে মাইক্রো প্রসেসর। এই প্রসেসরটি দেখতে এমন যদি আমরা দেখি এটাকে আমরা বলবো প্রসেসর। তারপর দেখেন CMOS ব্যাটারি, এটা আমাদের কম্পিউটারের মধ্যে থাকে। যখন আমরা দেখি, আজকে মনে করেন আমি কম্পিউটারটি অফ করলাম রাত্রের 9টায়, পরের দিন আমি যখন সকাল 10টা বাজে আমার কম্পিউটারটি অন করি তখন আমি দেখি আমার টাইমটা ঠিক আছে। টাইমটা কিভাবে ঠিক থাকে, যেটা আমাদের কারেন্টের কোনো লাইন থাকে না, কম্পিউটার অফ থাকে, তাহলে কিভাবে টাইমটা চলে সেটা CMOS ব্যাটারির মাধ্যমেই চলে।
তারপরে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করে থাকি গ্রাফিক্স কার্ড। তারপরে হচ্ছে যদি আমরা এখানে দেখি কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা হচ্ছে আমরা যে দেখলাম মাইক্রো প্রসেসর যে অপশনটা, এটার উপরেই থাকে আমাদের কুলিং ফ্যান। মাইক্রো প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই। এটা আমাদের কম্পিউটারে পাওয়ার সাপ্লাই করে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। এই ডিভিডি ড্রাইভের মাধ্যমে আমরা যে সিডিগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে আমাদের থাকে কম্পিউটারে পাওয়ার কেবল, বিজিএ কেবল। পাওয়ার কেবলটা হচ্ছে আমার কম্পিউটারে পাওয়ার সাপ্লাই দেয়, যে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই পাওয়ার কেবলটা যায়। তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই কি করে আমাদের যত ধরনের হচ্ছে যন্ত্রাংশ আছে অথবা ডিভাইস আছে সবগুলাতে সে পাওয়ার কানেকশন করে, মানে হচ্ছে কারেন্টের লাইনটা সে নিয়ে যায় ভাত দেয়। আর এটা হচ্ছে বিজিএ কেবল। বিজিএ কেবল হচ্ছে আমাদের পিসি বা কম্পিউটার থেকে মনিটরের লাইন দেওয়ার জন্য, যেটা আমরা দেখি অনেক সময় কম্পিউটার চলে কিন্তু মনিটরে আসতেছে না, তখন আপনি এই কেবলের মাধ্যমে অবশ্য হচ্ছে আমার মনিটরে আমি দেখতে পাবো। এটাকে বলা হয় বিজিএ কেবল। তারপরে হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা ব্যবহার করে থাকি স্পিকার, যেটা হচ্ছে আমরা এই স্পিকার ব্যবহার করে আমরা বিভিন্ন রকম গজল ওয়াজগুলো আমরা শুনতে পাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি রাউটার। কম্পিউটারের মধ্যে রাউটার ব্যবহার করে থাকি, কারণ হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য নেট কানেকশন দেওয়ার জন্য আমরা এই রাউটারটি ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কিবোর্ড। আমরা কম্পিউটারে অবশ্যই কিবোর্ড ব্যবহার করব লেখালেখি কাজের জন্য। তারপরে হচ্ছে মাউস। মাউসটা হচ্ছে অবশ্যই আমরা ব্যবহার করি আমাদের যে বিভিন্ন রকম ফোল্ডার খোলার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। তারপরে হচ্ছে প্রিন্টার, এটাকে বলা হয় প্রিন্টার, প্রিন্ট আউট করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হচ্ছে আমরা কোনো ডকুমেন্টস যদি আমাদের কম্পিউটারের মধ্যে আনতে যাই তখন হচ্ছে আমরা এই স্ক্যানারটি ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে এই যে হচ্ছে ফটোকপির মেশিন। এই ফটোকপির মেশিনের মাধ্যমে আমরা প্রিন্ট আউট করতে পারবো, এবং অথবা যদি কেউ যদি আমাদের কাছে কোনো কপি নিয়ে আসে, যদি বলে যে ভাই আমাকে এটা সেম আর একটা সিস্টেম কপি করে দেন, তখন আমরা এই মেশিনের মাধ্যমে কপি করে থাকি। আশা করি এগুলো সম্পর্কে আপনারা অবশ্যই অবহিত আছেন। তারপরে হচ্ছে এখানে ব্লুটুথ রিসিভার। আমরা কম্পিউটারের মধ্যে অনেক সময় হচ্ছে ব্লুটুথ করতে চাই, যে আমরা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আমি আমার কম্পিউটারের মধ্যে ডকুমেন্টস আনবো মোবাইল থেকে কম্পিউটারে, তখন আমরা আমাদের এই রিসিভারটি ব্যবহার করে থাকি। আর এটি হচ্ছে ওয়াইফাই রিসিভার। অনেক সময় আমরা যেটা দেখি আমাদের রাউটারটি অনেক দূরে, আমরা ল্যান্ড কেবলটা অনেক সময় ব্যবহার করতে পারি না বা নেই, তখন হচ্ছে আমরা ওয়াইফাই রিসিভারটা যখন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে দেব, এটা সেট আপ করবো, তখন হচ্ছে আমাদের যেমন আমরা মোবাইলের মধ্যে একটি পাসওয়ার্ডের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি মোবাইলে ওয়াইফাইটা, তেমনই হচ্ছে আমাদের কম্পিউটার বা পিসিতেও আমরা ব্যবহার করতে পারি এই ওয়াইফাই রিসিভারের মাধ্যমে। তো বন্ধুরা, তারপর হচ্ছে এটি হচ্ছে ইউএসবি হাব। ইউএসবি হাব হচ্ছে যে আমাদের অনেক সময় পিসিতে এই ইউএসবি পোর্টগুলো থাকে 4টা বা 6টা, তো এই 6টা থেকে আমাদের আরও হয়তো বেশি লাগতে পারে, তখন হচ্ছে আমরা এই হাবটি ব্যবহার করে আমরা অনেকগুলো একটা দিয়ে আরও 4টা 5টা বা 6টা ইউএসবি হাব থাকে, এরকম ফুট থাকে, সেই ফুটগুলো আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম কম্পিউটারের বিভিন্ন ধরনের পার্টস সম্পর্কে। তো বন্ধুরা, এই পার্টসগুলোই আমাদের কম্পিউটারের মধ্যে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। খুব শীঘ্রই আসতেছি আপনাদের জন্য পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। আমি আপনাদেরকে A to Z কম্পিউটারের সকল বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আপনারা ঘরে বসে কম্পিউটারের কাজগুলো শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।